মালদায় সরস্বতী পুজোর বাজারে অগ্নিমূল্যের ছ্যাঁকা। বাজার করতে এসে নাভিশ্বাস দশা আম আদমির। উল্লেখ্য, এবছর সরস্বতী পুজোর তিথি রয়েছে দুদিন, রবিবার দুপুর থেকে সোমবার সকাল 10টা নাগাদ। তাই দুদিনের পুজো শৃঙ্খলায় এবছর মালদায় রবিবার ও সোমবার দুদিনই অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। তাই সরস্বতী পুজোকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই মালদায় ফলমূল সহ অন্যান্য পুজো উপকরণ কেনাকাটার বাজার বেশ জমে ওঠে। আপেল, বেদানা, নারকেল, কলা, শশা, পেয়ারা, কমলালেবু, নারকেল কুল ইত্যাদি ফলমূল কেনাকাটা করতে বাজারে ক্রেতাদের ভিড় উপচে পড়ে। সকলেই নিজ নিজ সাধ্য অনুযায়ী কেনাকাটা করেন, কিন্তু ফলমূল সহ পুজো উপকরণের অগ্নিমূল্যে ক্রেতাদের রীতিমতো কালঘাম ছোটে। এবছর রবিবার ও সোমবার মালদায় সরস্বতী পুজো, তাই বিদ্যাদাত্রী দেবীর পুজোকে ঘিরে শনিবার থেকেই মালদা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরে এলো জোরদার প্রস্তুতির ছবি। এমনই প্রস্তুতির ছবি চোখে পড়ল মালদা বার্লো গার্লস হাই স্কুলে এবং মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। কারণ এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। তাই শনিবার সকাল থেকেই দুটি শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে সরস্বতী পুজোর যাবতীয় আয়োজন ও প্রস্তুতিতে মেতে ওঠে। প্রস্তুতিতে সামিল প্রতিটি ছাত্রছাত্রীর চোখে মুখে সরস্বতী পুজোর খুশির ঝিলিক ফুটে ওঠে। এখন আমরা দিদিভাই আমাদের দায়িত্ব দিয়েছেন, এখন আমরা এই জন্য এখানে আলপনা আঁকছি। এবার ঠাকুর চলে এসেছে, এবার ওখানে কিছুজন আলপনা আঁকছে, এবার পুরোটাকে এখন সাজানো হবে। হাতের কাজে আমাদের স্কুলে ছাত্রীরাই তৈরি করেছে কিছু হাতের কাজের জিনিস, সেগুলো দিয়ে এখন স্কুল প্রাঙ্গণ সাজানো হবে। ম্যাম ফার্স্টে আসবো, বাড়ির পুজো শেষ করবো, দেন স্কুলে এসে যাতে যাবতীয় কাজ ওগুলো করবো, তারপর এমনি সবাই মিলে মজা তো হবে, এই প্ল্যান আপাতত। ম্যাম ফার্স্টে তো সকালবেলা থেকে আলপনা, তারপর ঠাকুর আনা, ভালোই চলছে সব। আজকে তো মেনলি আমাদের এবারে থিম হচ্ছে হস্তশিল্প, মানে আমরা সমস্ত হাতের কাজ করতে আমাদের আরও বোনরা সবাই দিয়েছে জমা, তো সেগুলো দিয়ে। আর মেনলি আজকে আমাদের এই হচ্ছে কলকা আঁকা, আলপনা দেওয়া, ওইদিকে আরও রঙ্গোলি চলছে ফুল দিয়ে, এগুলোই সমস্ত নিজেরা একসাথে করে মিলেমিশে আমরা কাজ করি। কালকে তো এখন হচ্ছে সরস্বতী পুজো, সবাই বেরোবে, আর স্কুলেও আসবে অঞ্জলি দিতে, আর সকাল থেকে থাকতে হবে, ফল ফুল কাটা, সবাই আসবে, তাদেরকে আমন্ত্রণ জানানো। এনজয় বলতে বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথেও কিছুটা টাইম কাটাবো অবশ্যই, আর স্কুলেই সবার সাথে। মালদার হবিবপুর জোন বার্ষিক শিশু ক্রীড়া উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো শনিবার। 28তম হবিবপুর জোন বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের আয়োজন চোখে পড়ে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের মাঠে। হবিবপুর চক্রের পরিচালনায় হবিবপুর জোন বার্ষিক শিশু ক্রীড়া উৎসবে 4টি চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের 136 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বর্ণাঢ্য মার্চ পাস্ট, মশাল প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহা সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত আমাদের যে প্রাইমারির যে ধাপে ধাপে যে খেলাগুলো আছে, জিপি থেকে চক্র থেকে, তারপরে জোন থেকে ডিস্ট্রিক্ট, তারপর স্টেটে যায়, তো তার এটা হলো তৃতীয় ধাপ। আজকে খেলা হচ্ছে, এটা হবিবপুর জোনের খেলা হচ্ছে আজকে টিএসপি মাঠ, বুলবুলচন্ডী মাঠ। যারা প্রথম হবে তারা ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট থেকে যারা প্রথম হবে তারা রাজ্যে যাবে। এবারে রাজ্যের ভেন্যু আছে পশ্চিম মেদিনীপুর, আর আমাদের মালদা ডিস্ট্রিক্টের 5 এবং 6 তারিখ আমাদের ডিস্ট্রিক্টের খেলাটা আছে।